ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি, নগদ রক্ত দিয়ে কেনা, কসম সেই খোদার, একটি কোণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। আমার হিন্দু ভাইদের প্রতি আবেদন, আপনারা যদি ভারতের এই দাদাগিরিকে আপাতত শর্ট টার্মে বা ছোট সময়ের জন্য ভালো মনে করেন, তাহলে দীর্ঘ সময়ে এটা কিন্তু আপনাদের জন্য ভালো ফল আনবে না। কারণ মোদিজি আপনাদের এখানে এসে প্রতিদিন পাহারা দেবেন না। আমি আপনি পাশাপাশি থাকবো, সুসম্পর্ক রাখবো। আমাদের আগেও কখনো সম্পর্কের কোনো সমস্যা হয়নি, ভবিষ্যতেও ইনশাল্লাহ হবে না। কিন্তু আপনারা মোদি নামক মস্তানকে যদি একবার এখানে ঢোকার সুযোগ করে দেন, সেটা পুরা বাংলাদেশকে এমনভাবে অস্থিতিশীল করবে যেটা ছড়িয়ে পড়বে বাংলাদেশের বর্ডারের বাইরে চারিদিকে। ভারতবাসীকে বলবো, বিশেষ করে পশ্চিমবঙ্গ, উত্তর পূর্ব ভারতের রাষ্ট্রগুলি এবং ত্রিপুরা, আপনারা বৃহত্তর একটা দেশের চিন্তা করুন। আপনারা স্বাধীন থাকবেন যার যার দেশ হিসাবে, বাংলাদেশও স্বাধীন থাকবে যার যার দেশ হিসাবে। শুধু হিন্দি ভাষীদের বিদায় করুন। আপনাদের চট্টগ্রাম পোর্ট লাগবে, আমরা ব্যবস্থা করে দেব। আমরা এখানে একটা ফেডারেশন করব, দিল্লি বাদে। দিল্লি থাকবে না, সেখানে শুধু বাংলাভাষীরা থাকবে, এই এলাকার যারা আদিবাসী তারা থাকবে। আমরা সুখে শান্তিতে থাকব, দিল্লির প্ররোচনায় আমরা একে অপরের সাথে যুদ্ধ করব না। ভারত যখন আপনাদের সাথে ভালো ব্যবহার করবে, মনে করবেন আপনাদের দেশকে নিয়ে তারা ষড়যন্ত্র করতেছে। আর যখন আপনার কোনো বক্তব্যে, আপনার কোনো দেশের কার্যক্রমে ভারত আপনার বিরোধিতা করবে, তখন বুঝবেন আপনার দেশ সুন্দরভাবে পরিচালনা হচ্ছে। আপনারা জানেন, কট্টর হিন্দুত্ববাদী গুজরাটের কসাই মোদী সরকার বাংলাদেশ নিয়ে একের পর এক যে ষড়যন্ত্র করে যাচ্ছে, এর মধ্য দিয়ে স্পষ্ট ভারত কখনোই বাংলাদেশের বন্ধু ছিল না, এরা বাংলাদেশের শত্রু। তাই আমি বলবো, বাংলাদেশের ভূখণ্ড নিয়ে কোন রকম ষড়যন্ত্র আপনারা করবেন না। যদি কোন রকম ষড়যন্ত্র করেন, আরেকটি ৭১ রচিত হবে বাংলাদেশে, আরেকটি ২৪-এর ৫ই আগস্ট রচিত হবে। কিন্তু বাংলাদেশের ভূখণ্ড নিয়ে আপনারা যে ষড়যন্ত্র করতেছেন, আমার দেশের ১৮ কোটি জনগণ যদি মাঠে নেমে আসে, আপনার ওই সুপার পাওয়ার অস্ত্র দিয়ে কোনো কাজ হবে না। আমাদের কাছে যে অস্ত্র আছে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান নিয়ে আমরা মাঠে নামলে আপনাদের দিল্লির মসনদ ভেঙে চুরমার হয়ে যাবে। তাই বলবো, আমার দেশের ১ ইঞ্চি মাটি নিয়ে ষড়যন্ত্র করবেন না। ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি, নগদ রক্ত দিয়ে কেনা, কসম সেই খোদার, একটি কোণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। সকলে ভালো থাকবেন, দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে স্লোগানে। আসসালামু আলাইকুম।